আচ্ছা সপু, তুমি এত বোকা কেন? আমি তো তোমার স্ত্রী। এই বাড়িটা আমার নামে থাকা মানে তো বাড়িটা তোমার নামে, তুমি তোমার হাজব্যান্ড। তুমি কি ভাবছো বাড়ির সবার সঙ্গে আমি তোমাকেও বের করে দেবো বাড়ি থেকে? শোনো বৃন্দা, যে বাড়ি তোমরা অন্যায়ভাবে নিজেদের নামে লিখিয়ে নিয়েছো না, সেই বাড়িতে আমি জলস্পর্শ করব না। থাকবো না আমি তোমাদের সঙ্গে, থাকবো না আমি। সত্যজিৎ স্যার, রাঙা, আমি অদিতিকে ভিডিওটা পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে বাড়ির সবাই ভিডিওটা দেখেও নিয়েছে। বাড়ি যাও, সবার সাথে সেলিব্রেট করো। তুমি ন্যাশনালি কোয়ালিফাই করেছো রাঙা। এই অ্যাচিভমেন্টে বাড়ির প্রত্যেকে খুব খুশি হবে। তোমার বাড়ির যা কন্ডিশন দেখবে, সব দুঃখ ভুলিয়ে দেবে। ইনফ্যাক্ট একলব্য খুব খুশি হবে, ওর মুখেও হাসি ফুটবে, তুমি দেখে নিও। তুমি এখন বাড়ি যাও, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তবে হ্যাঁ, সেলিব্রেশনের খাওয়া দাওয়ায় কিন্তু আমায় বাদ দিলে চলবে না। অবশ্যই তোকে তো থাকতেই হবে, তুই না থাকলে হবেই না। দেখ, মা আমাকে জীবনে কি করে লড়াই করে বাঁচতে হয় সেটা শিখিয়েছে। মাই তো আমার হাতে তীর ধনুকটা তুলে দিয়েছে, কিন্তু তুই আমার জীবনটাতে উদ্দেশ্য এনে দিয়েছিস সত্যজিৎ স্যার। তোর লেগেই তো আমি মানুষের জন্য লড়াইটা করতে পারছি। এই যে যারা মানুষের শত্রু, যারা এই সমাজটার শত্রু, সেই সব অপরাধীদেরকে আমি ঘায়েলটা করতে পারছি। আমার তীর ধনুক নিয়ে আমি তাদের সাথে মারপিটটা করতে পারছি। লড়াই করার এই সাহস, এই সুযোগ তুই তো আমার কাছে এনে দিয়েছিস সত্যজিৎ স্যার। এর লেগে আমি তোকে অনেক 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 ধন্যবাদ তো জানাতে চাই। আর তুই একদম চিন্তা করিস না, আমাদের বাড়িটাতে খাওয়া দাওয়া হলে তোকেই সববার আগে নিমন্ত্রণটা করা হবে। আর তাছাড়া তুই আসলে ছোটদি ভাইয়েরও ভালো লাগবে। ম্যাডামকে ভালো করে সাবধানে বাড়িতে পৌঁছে দেবে। হ্যাঁ, এসো রাঙা। হাসছি। বাবা শুভ, খুব তেজ দেখাচ্ছ দেখছি। হ্যাঁ, চমৎকার। তা কি করবে কিছু ঠিক করেছো? মানে কি করবে তুমি? কিছুই তো করতে পারবে না। কি খাবে? ওই যে একটা দোকান করেছো না, কি একটা খেলনার দোকান, সেটা তো আবার লোন নিয়ে করেছো। সেই লোনটা কি করে শোধ করবে? বাড়াবাড়ি করো না, তাই বলছি, একদম বাড়াবাড়ি করো না সত্য। আমি ছাড়া জীবন কাটানোর দম তোমার নেই, তাই যা বলছি চুপচাপ মেনে। আমি ছাড়া তুমি অচল। ভুল ভাবছো তুমি। আমি নুন ভাত খেয়ে থাকবো, মা বাবাকে সঙ্গে নিয়ে ফুটপাতে থাকবো, তবু তোমাদের সঙ্গে থাকবো না। যারা এত বড় ষড়যন্ত্র করেছে, আমি কিছুতেই তাদের ক্ষমা করবো না, কিছুতেই কিছুতেই না। সভ্য ঠিক বলেছে গ্রহটা। থাকবো না এখানে। প্রমিতা চলো, এখানে আর থাকবো না। আরে যে ছেলে অন্য ভাইয়ের বউয়ের সঙ্গে মিলে ওই জাল করে সম্পত্তি হাতাতে পারে, দুদিন পরে আমাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলবে। চলো দাঁড়াও না ভারত, দাঁড়াও। কোথাও যাব না আমরা। কেন যাব? এই বাড়ি আমাদের। এত সহজে তো আমরা এখান থেকে যাব না। তুমি দাঁড়াও। আব্বু, তুই এক্ষুনি পুলিশকে খবর দে, আসুক পুলিশ। আইন আদালত যা যা হওয়ার হয়ে যা। আমিও দেখি ওরা কি করতে পারে, কত ক্ষমতা ওদের, আমিও দেখবো। মামি, 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 রাঙা ন্যাশনাল কোয়ালিফায়ার রাউন্ড জিতে গেছে।
একমাত্র প্রতিনিধি হয়ে রাঙা ন্যাশনাল খেলবে, আর এই স্টেটে নয় অন্য স্টেটে গিয়ে খেলবে, আর আমি দেখে নিও ওখানেও জিতে যাবে। এই ছোটদা ভাই, কি রে ছোটদা ভাই, তুই চুপ করে আছিস কেন? আর তোমরাই বা চুপ করে এরকম দাঁড়িয়ে আছো কেন? এই যে অদিতি, তোমার এই আদরের ছোট বৌদি যেখান থেকে ন্যাশনাল খেলবে, এবার থেকে তোমরা বাড়ির সবাই ওখানে গিয়েই থাকবে। তোমাদের ওই পিড়িতের ছোট বৌদি রাস্তা থেকে ওই কাগজ কাঠ এগুলো কুড়িয়ে জঙ্গলে স্পেশাল রান্না সব রেঁধে খাওয়াবে, আর তোমরা সেগুলোই খাবে, কেমন? বৃন্দা, চুপ, একদম চুপ। এত পাপ করো না বৃন্দা, এত পাপ করো না। ভগবান কিন্তু তোমাদের দেখছে, এমন শাস্তি উনি তোমাদের দেবেন না যে তোমরা কল্পনা করতে পারবে না। আর সার্থকী, তুই বৃন্দা না হয় পরের বাড়ির মেয়ে, ও তো এই বাড়িটাকে কোনোদিনও ভালোই বাসেনি। বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে ও স্বার্থ বুঝে চলেছে, কিন্তু তুই তো এবারই ছেলে সার্থকী। দাদা বৌদি কোনোদিনও কোনো অন্যায় করেনি, সারাটা জীবন ওরা সৎ পথে চলেছে। তুই তো ওই দুজন সৎ মানুষের সন্তান সার্থকী, ওদের শরীরের রক্ত তো তোর শরীরেও বইছে। তাহলে তুই কি করে পারলি এরকম কাজ করতে সার্থকী? কি করে পারলি বল? আমি কোনোদিন ভাবিনি সার্থকী যে তুই এত নোংরা কাজ করবি, এত স্বার্থপর। তুই দুটো পয়সার লোভে তুই এত বড় দুর্নীতি করলি। একদম ফালতু কথা বলবি না দাদা, কি দুর্নীতি করেছি আমি? আবার গলাবাজি করছিস? তুই অফিসে ঘুষ খাস না? খাস তো। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখিস, তাই জুয়ায় টাকা লাগাস। সব জানি রে, আমি সব জানি। কিন্তু তা বলে মা বাবাকে ঠকিয়ে এই বাড়িটা পুরো নিজেদের নামে করে নিলি রে ভাই। এরপর পারবি তোর এই বউ বাচ্চা নিয়ে এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবি? ও মরে যা, সার্থকী এমন একটা কাজ করবে সেটা আমি লাইফেও ভাবতে পারিনি। আমি জানি বৃন্দা তোর জুড়িদার এই কাজে। ময়না কিচ্ছু জানে না, ময়না এর মধ্যে নেই। আমি যাইনি, ময়না কিচ্ছু জানে না। ময়না বোকা হতে পারে সার্থকী, কিন্তু তোর আর বৃন্দার মতো বদমাইশ নয়। ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছিস, বেশি কথা বলিস না। যত বেশি কথা বলবি না মাথা তত বেশি গরম হবে। ফালতু কথা যত সব। এই যে শোনো, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই বাড়িটা আমাদের, আর আমাদের বাড়িতে আমরা চাই না তোমরা থাকো। সুতরাং এই মুহূর্তে তোমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে। এই সার্থকী, মুখ সামনে কথা বল। একদম গলা তুলে কথা বলবি না আমার সঙ্গে। যদি পুলিশ কেস করতে হয় বাড়ির বাইরে কি হবে? এই বাড়িতে তোমাদের কাউকে আমি দেখতে চাই না। ফলে দেরি করো না, নিজেদের মালপত্র ঘর থেকে নিয়ে এসো আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। অবশ্য বৌদি, এইটুকুনি সাহায্য তো আমরা করতেই পারি, তাই না? আমরাই এনে দিচ্ছি। চলো বৌদি, ফালতু লোকজন সব।